আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, হজরত মুসা আলাইহিসসালাম নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। তো হজরত মুসা আলাইহিসসালামের মিশর ত্যাগ, এই বিষয়টা নিয়ে আপনার সামনে এমনভাবে উপস্থাপন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। হজরত মুসা আলাইহিসসালাম মিশর ত্যাগ করেছিলেন এবং সেই মিশর ত্যাগের সময় সেই সময় একটা সাগর ছিল, ওই সাগরটার নাম যদি আপনারা জানেন তো সেই সাগরটা কত যে উপরে ছিল এবং কত ভাবে যে জল উঁচু হয়েছিল, পাহাড়ের মতো ঢেউ, সেই রকম ঢেউকে কেন্দ্র করে যখন পিছন থেকে মুসা আলাইহিসসালামকে তাড়া করছে ফেরাউন, তখন তিনি কিভাবে ওই জায়গা থেকে উঠে দাঁড়াবেন বা সরে দাঁড়াবেন সে নিয়ে চিন্তিত হয়ে গেলেন। হাতে একটা জাস্ট লাঠি ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ওই লাঠির একটা টাচে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তো সেই বিষয় নিয়ে আসছি। অতঃপর ফিরাউন বনি ইসরায়েলে নির্মূল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে মুসা ও বনি ইসরায়েলদের সঙ্গে নিয়ে অভিশপ্ত মিশর ছেড়ে রাস্তায় নেমে পড়লেন এবং চলে যাবেন মিশর ত্যাগ করে। লোহিত সাগর পেরিয়ে তারা ক্রমশ ফেরাউনের রাজ্যের সীমানার বাইরে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগলেন। কিন্তু দাম্ভিক ফিরাউন প্রচুর দল বল, লোকজন, লাঠি লাটাল যা ছিল সব নিয়ে পিছনে পিছনে মুসার পিছনে হাজির। মুসা আলাইহিসসালাম এবং কয়েকটা সাহাবা, যিনি মুসা আলাইহিসসালামের সঙ্গী হিসাবে পরিচিত, তিনারা তার সঙ্গে চলতে লাগলেন। হঠাৎ করে লোহিত সাগরের তীরে এসে দাঁড়ালেন। ভীম্মকুলে ফুসে ফুসে চলছে লোহিত সাগরের সেই ঢেউ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এবার হয়তো আমরা মারা পড়ে যাব, কি হবে আমাদের? মুসাকে বলল, এ মুসা, তুই ভয় করছিস কেন? তোর হাতে যে লাঠিটা আছে ওই লোহিত সাগরে একবার টাচ করে দেখ। আমার খেলা কে দেখে আর আমার খেলা কে বোঝে? তুই একটুখানি শুধু টাচ করে দেখ। আল্লাহর রহমতে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরকে টাচ করলো, একদম আকাশ সুমোহর মতো দুই দিকে পানি, দুই ভাগে হয়ে মিডল দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিসসালাম আর তার সহ দল বল নিয়ে রাস্তা হাঁটতে চলে গেল। পিছন থেকে যারা ফেরাউনের দলবল ছিল তারা কি করলো? তারাও ভাবলো আমরাও হয়তো পার পেয়ে যাব, মুসা আলাইহিসসালামকে ধরে শেষ করে দিতে পারবো। এরকম ভাবনা আল্লাহ যার সঙ্গে আছে তার ধরার ক্ষমতা কার আছে? তো লাঠির পানির আঘাত করলেন, ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে চারিদিকে দুফাক হয়ে রাস্তা হয়ে গেল। মুসা ছুটতে লাগলো, মুসার পিছনে যার সাহাবার ছিল তারা ছুটতে লাগলো। ওই দিক থেকে ফেরাউনের দল বল লোকেরা ভাবলো ওই রাস্তাতে আমরাও গিয়ে মুসাকে একদম ধরে জামানা বাজেয়াপ্ত করে দেবো। তো তার ফলে তারা যেই জলে নামলো, জল আবার মিলিত হয়ে গেল, তারা পানিতে ডুবে একদম সব শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান বা যাদেরকে চান তাদেরকে বাঁচান, আর যাদেরকে নেওয়ার ইচ্ছা করেন বা জীবনকারের মতো শেষ শিক্ষা দেবেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। তাই মুসা ও বনি ইসরায়েলদের নিয়ে, মুসা বনি ইসরায়েলের যেসব সাহাবারা ছিলেন তাদেরকে নিয়ে ওপারে চলে গেলেন এবং ফেরাউনের লোক দল বল যারা ছিল তারা সেখানেই জলে ডুবে মারা গেল। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ পরিসীমা বা অশেষ একটা গুণ। আপনি অনুভব করুন, তাহলেই বুঝতে পারবেন আমার আল্লাহর কত বড় পাওয়ার। আর মুসা আলাইহিসসালামকে ওই লাঠির আরও মজা রয়েছে, সেগুলো নিয়ে পরে বলবো। ডান হাত বাম বগলে দিলে কি হতো সেটাও পরে বলবো। এই সব নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের অনেক কিছু আছে। এখানে এসেছে রক্ত পানি, এই যে একটা গজব আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের উপরের ও সময়ই পাঠিয়েছিলেন, সে বিষয়টা নিয়েও ইনশাআল্লাহ আগামীতে আসছি। আজকে এখানে এই পর্যন্ত। আজকে যেটা বললাম, মুসা আলাইহিসসালামের মিশর ত্যাগ, কেন তিনি মিশর ত্যাগ করেছিলেন সে বিষয় নিয়ে আপনাদেরকে বুঝালাম এবং বুঝলেন এবং শুনুন এবং অপরকে শোনার ব্যবস্থা করে দিন, এটা আপনাদের কাছে আবেদন। যাই হোক,
আমি আমার সামান্য জ্ঞান থেকে যতটুকু পারি দিন ও দুনিয়ার এবং বিভিন্ন নবী ও আকরাম রসুল তাদের কথা নিয়ে আলোচনা করি। তো আপনাদের অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।